আসি পরের খবরে। এসআইআর এর পর আজ বিহারের খসড়া তালিকা প্রকাশ। খসড়া তালিকা দেওয়া হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। যোগ্য কারোর নাম বাদ গেলে সেই ব্যক্তি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানাতে পারবে রাজনৈতিক দলগুলিও। কারো নাম বাদ দিতেও কমিশনকে জানানো যাবে। 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া যাবে, করা যাবে নামের সংশোধনও, জানিয়েছে কমিশন। বিহারে এসআইআর করা হয়েছিল, তার খসড়া তালিকা প্রকাশ হবে আজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বাসব রায় রয়েছে আমাদের সঙ্গে। বাসব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর পাওয়া গেছে যে 65 লক্ষের মতো বিহারে নাম বাদ গেছে, যা নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যে আজকে খসড়া তালিকা প্রকাশ হবে। হ্যাঁ, আজকে খসড়া তালিকা প্রকাশ হবে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বিরোধীরা ইতিমধ্যেই এটা নিয়ে প্রবল বিক্ষোভ করেছেন। তার নির্বাচন কমিশন একটা হিসেব দিয়েছে, যারা ইতিমধ্যে মৃত ভোটার, যারা রাজ্য ছেড়ে চলে গেছে এবং যাদের নাম দু জায়গায় আছে, তার 3টে ভাগ করে এদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই সংখ্যাটা মোট 65 লক্ষ। কিন্তু বিহারের যারা ভোটার লিস্ট বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশেষজ্ঞ, তারা বলছে এই 65 লক্ষতেই শেষ হবে না। তার কারণ হচ্ছে আরো নাম বাদ পড়বে। মোটামুটি আজকে যে ভোটার লিস্টটা বেরোবে সেটার সঙ্গে জানুয়ারি মাসের ভোটার লিস্টের তফাৎ হবে প্রায় 95 লক্ষ, এবং সেপ্টেম্বর মাসের 25 তারিখে যখন গোটা ব্যাপারটা শেষ হবে তখন এই নাম তালিকায় 1,40,00,000 মানুষের নাম বাদ যেতে পারে, এমনটাই আশঙ্কা। তো এসআইআর নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। আজকেও সংসদে এটা নিয়ে কথা হবে। এসআইআর এর আগে আলোচনা হবে, তারপরে অন্যান্য কাজ হবে, এবং এরপরে এটা ঢুকবে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের যারা বিএলও, তাদের ইতিমধ্যেই প্রস্তুতি নিতে নির্বাচন কমিশন একটা মৌখিক নির্দেশ দিয়েছে। উল্টো দিকে রাজ্য সরকার চাইছে বিএলওরা কোনো নাম যাতে কাটা না যায়। সব মিলিয়ে এসআইআর নিয়ে ভারতীয় রাজনীতি, জাতীয় রাজনীতি খুবই টালমাটাল অবস্থায় এবং ভীষণ চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ বাসব রায়।